হ্যালো ভিউয়ার্স, আজকে এক্সপ্লেইন করতে যাচ্ছি 2016 সালে রিলিজ হওয়া হলিউড মুভি হার্শ। এই মুভিটির প্রধান চরিত্র ম্যাডি জঙ্গলের ভিতর নিরিবিলি পরিবেশে একটি বাড়িতে থাকে। সে কথা বলতে ও কানে শুনতে পারে না। অনেক কম বয়সেই গলাতে ইনফেকশন হওয়ার কারণে সে বাক এবং শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। এই ফিজিক্যাল ডিসেবিলিটি থাকা সত্ত্বেও সে একজন সাকসেসফুল রাইটার এবং ইন্ডিপেন্ডেন্ট ওমেন ছিল। তার লেখালেখির কাজের জন্যই সে ওই রকম নির্জন একটি বাড়িতে থাকতো। সে শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলতে পারত। তো বরাবরের মতো সেদিনও ম্যাডি তার ঘরে একাই ছিল এবং সে তার ডিনারের জন্য ল্যাপটপে রেসিপি দেখে কুকিং করছিল। এই সময় তার প্রতিবেশী সারার মেসেজ এলো। সারা ও তার হাজবেন্ড এই জঙ্গলেই ম্যাডির বাড়ির থেকে কিছুটা দূরে একটি বাড়িতে থাকে। সারা ম্যাডিকে অনেক পছন্দ করে কারণ ম্যাডির লেখা সারাকে খুব মুগ্ধ করে। সারা কিছুটা সাইন ল্যাঙ্গুয়েজও জানে, যার কারণে ম্যাডির সাথে খুব ভালোভাবেই কমিউনিকেট করতে পারে। সারা ম্যাডির লেখা একটি বই পড়তে নিয়েছিল এবং সেটা ফেরত দেওয়ার জন্য ম্যাডির বাড়িতে আসার পারমিশন চেয়ে সে মেসেজ করেছে। ম্যাডি সারাকে ওয়েলকাম জানিয়ে আবার রান্নায় মন দেয়। সে ওভেনে রান্না চাপালো, তারপর সে তার পোষা বিড়ালকে খাবার দিল। এরই মধ্যে সারা চলে এলো। সারা ম্যাডির লেখা বইটির অনেক প্রশংসা করলো। সারা ম্যাডিকে জিজ্ঞেস করলো, তোমার বইয়ের এন্ডিং গুলো এত সুন্দর হয় কি করে? তখন ম্যাডি জানালো সে সবসময় গল্পের এন্ডিং এর জন্য 6-7টা স্ক্রিপ্ট লিখে রাখে। তারপর সেখান থেকে তার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই সে গল্পের এন্ডিং হিসেবে ইউজ করে। এরই মধ্যে হঠাৎ করে ম্যাডির কিচেনে খুবই তীব্র শব্দে ফায়ার অ্যালার্ম বেজে উঠলো। তারা দুজনেই দৌড়ে কিচেনে যায়। সেখানে গিয়ে ম্যাডি সবার আগে সিলিং থেকে ফায়ার অ্যালার্মটা খুলে নামিয়ে রাখে আর ওভেন থেকে খাবার বের করে দেখে ম্যাডির ডিনারের জন্য রান্না করা খাবার পুড়ে ছাই হয়ে গেছে। তখন সারা ম্যাডিকে বলল, তোমার ফায়ার অ্যালার্মের শব্দটা এত তীক্ষ্ণ যে কোনো স্বাভাবিক মানুষ এই শব্দ বেশিক্ষণ সহ্য করতে পারবে না। তখন ম্যাডি বলল, আসলে আমি তো কানে শুনতে পাই না, তাই অ্যালার্মটা অনেক জোরে বাজলে চারপাশে যে ভাইব্রেশন তৈরি হয় তা থেকে আমি বুঝতে পারি যে অ্যালার্মটা বাজছে। এরপর সারা ম্যাডিকে বলল, তোমার রান্না করা খাবার তো সব পুড়ে গেছে, তুমি রাতে আমার বাসায় ডিনার করো। কিন্তু ম্যাডি জানালো সে একটা উপন্যাস লেখায় খুবই ব্যস্ত, তাই সে সারার সাথে যেতে চাইলো না। তারপর সারা তার বাড়িতে চলে গেল। সারা চলে যাওয়ার পর ম্যাডি তার ল্যাপটপে লেখালেখি করতে বসে, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও সে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছিল না। তাই সে উঠে গিয়ে কিচেন ক্লিন করতে শুরু করে। এই সময় সারা রক্তাক্ত অবস্থায় তার দরজার কাছে দৌড়ে আসে এবং ডোরের গ্লাসে জোরে জোরে নক করে ম্যাডির কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু ম্যাডি তো কানে শুনতে পায় না। সে আপন মনে কিচেন ক্লিনিং এর কাজ করতে থাকে। সারার আত্মচিৎকার, বেঁচে থাকার আকুতি কোনো কিছুই তার কান পর্যন্ত পৌঁছয় না। এদিকে পিছন থেকে মুখোশ পরা এক লোক এসে সারাকে ছুরিকাঘাত করে স্পটেই মেরে ফেলে। এই লোকটি আসলে একটি সাইকো কিলার। সারাকে খুন করার পর এই কিলার এবার দরজার গ্লাস দিয়ে ম্যাডির দিকে তাকিয়ে থাকে এবং সে বুঝতে পারে যে ম্যাডি কানে শুনতে পায় না। এটা দেখে ওই সাইকো কিলার ম্যাডিকে তার নেক্সট টার্গেট হিসেবে বেছে নেয়। কিচেনের সব কাজ শেষ করে ম্যাডি আবার ল্যাপটপে লেখালেখি কাজ নিয়ে বসে। ওই সময় তার বাইরের দরজা খোলাই ছিল। এই সুযোগে ওই সাইকো কিলারটি তখন তার ঘরের মধ্যে প্রবেশ করে এবং ম্যাডির পিছনে দাঁড়িয়ে তার লেখা পড়তে থাকে। এই সময় ম্যাডির বোন তাকে ভিডিও কল করে। ম্যাডি যখন তার বোনের সাথে কথা বলছিল তখনও ওই কিলার ম্যাডির পিছনেই দাঁড়িয়েছিল। কথা বলতে বলতে ম্যাডির বোন হঠাৎ খেয়াল করলো ম্যাডির পিছনে কে যেন নড়াচড়া করছে। ম্যাডির বোন সাথে সাথে ম্যাডিকে ব্যাপারটা জানায়, কিন্তু ম্যাডি পিছনে ঘুরে তাকানোর আগেই ওই কিলারটি টেবিলের উপর থেকে ম্যাডির মোবাইল ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাডি পিছনে ঘুরে কাউকে না দেখে তার বোনকে জানায় এটা হয়তো তার বিড়াল ছিল। বোনের সাথে কথা শেষ করে ম্যাডি আবার কাজ শুরু করে। এরই মাঝে সে দেখতে পায় কে যেন তারই মোবাইল থেকে তাকে মেসেজ করেছে। ম্যাডি খুব অবাক হয়ে মেসেজ খুলে দেখে সে এতক্ষণ যা যা করছিল ওই সমস্ত কিছু ছবি তুলে কেউ তাকে পাঠিয়েছে। তখন ম্যাডি বুঝতে পারলো যে কোথাও একটা গড়বড় আছে। ম্যাডি তার পুরো ঘরে সতর্কভাবে চোখ বুলাতে বুলাতে বাইরের দরজার কাছে এসে যা দেখলো তাতে ভয়ে তার আত্মা শুকিয়ে গেল। সে দেখলো মুখোশ পরা এক লোক তার মোবাইলটি হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে।
কিন্তু লোকটি তার ঘরে প্রবেশ করার আগেই ম্যাডি দৌড়ে গিয়ে কোনো মতে দরজাটি বন্ধ করে দিল। ম্যাডির ফোনটি যেহেতু ওই কিলার আগেই নিয়ে নিয়েছে, তাই ম্যাডি তার ল্যাপটপ থেকে পুলিশের ইমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করে। কিন্তু ঠিক ওই মুহূর্তে সেই কিলার তার বাড়ির মেইন ইলেকট্রিক লাইন কেটে দেয়। এতে করে তার ওয়াইফাই কানেকশন অফ হয়ে যায়। তারপর সে তার প্রতিবেশীর ওয়াইফাইতে কানেক্ট হবার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড জানা না থাকার কারণে সে তা করতে পারে না। এদিকে সেই কিলার গুলি করে ম্যাডির গাড়ির চাকা পাংচার করে দেয়, যাতে সে গাড়িতে করে পালাতে না পারে। ম্যাডি ওই কিলারের হাত থেকে বাঁচার জন্য তার দরজার কাচের উপর কিলারকে উদ্দেশ্য করে একটি মেসেজ লিখে, আমি মুখোশের আড়ালে তোমার মুখ দেখতে পাইনি, আর কিছুক্ষণ পর আমার বয়ফ্রেন্ড বাড়ি ফিরে আসবে। তুমি এখন এখান থেকে চলে গেলে আমি কাউকেই কিছু বলবো না। ম্যাডির আসলে কোনো বয়ফ্রেন্ড নেই, সে শুধুমাত্র ওই কিলারকে ভয় দেখানোর জন্যই কথাগুলো লিখেছিল। ওই মেসেজটি পড়ে ওই কিলার উল্টো তার মুখোশ খুলে ম্যাডিকে তার মুখটা দেখায় এবং সে ম্যাডিকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার মুখ দেখে নিলেও আমার তাতে কিছুই যায় আসে না। আমি তোমাকে আরো আগেই খুন করতাম, কিন্তু আমি চাই তোমাকে ভয় পাইয়ে তিলে তিলে মারতে। কিলারের এরকম অ্যাগ্রেসিভ মুড দেখে ম্যাডি অনেকটাই ভেঙে পড়ে, কিন্তু সে তার মনোবল হারায় না। সে কিচেন থেকে একটি ছুরি ও হাতুড়ি নিয়ে তার বেডরুমের জানালার কাছে এসে বসে। তখন সে খেয়াল করলো জানালার কাছে কে যেন হাত দিয়ে ঠকঠক করে শব্দ করছে। ভালো করে তাকিয়ে দেখলো সারার রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে। আসলে ওই খুনি ম্যাডিকে আরো ভয় পাইয়ে দেওয়ার জন্য সারার লাশ তুলে এনে তার হাত দিয়ে জানালার কাছে শব্দ করছিল। ম্যাডি এই প্রথম রিয়েলাইজ করলো ওই খুনি সারাকেও মেরে ফেলেছে। ম্যাডি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু এবারও ম্যাডি নিজেকে সামলে নেয় এবং বাঁচার পথ খুঁজতে থাকে। সাহায্যের জন্য পুলিশকে কল করার জন্য যেভাবেই হোক তার একটা মোবাইল দরকার। তখন তার হঠাৎ মনে পড়ে সারা যখন তার বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন সে তার মোবাইলটি তার পিছনের পকেটে রেখেছিল। সারার লাশ তার জানালার কাছেই পড়ে আছে। সারার পকেট থেকে তার মোবাইলটি নিতে হলে ওই কিলারকে সেখান থেকে সরাতে হবে। ম্যাডি বুদ্ধি করে ঘরে বসেই রিমোট কন্ট্রোলের সাহায্যে তার গাড়ির অ্যালার্মটি অন করে দিল। কিলার গাড়ির অ্যালার্ম শুনে সেখানে দৌড়ে গেল, আর এই ফাঁকে ম্যাডি জানালা খুলে সারার পকেটে মোবাইলটি খুঁজতে লাগলো। কিন্তু ম্যাডি সারার পকেটে মোবাইলটি খুঁজে পেল না, কারণ ওই কিলার আগেই মোবাইলটি বের করে নিয়েছিল। এদিকে ম্যাডিকে বাইরে দেখে ওই কিলার দৌড়ে ম্যাডিকে আক্রমণ করতে আসে। ম্যাডি তাড়াতাড়ি আবার জানালা দিয়ে ঘরে ঢুকে যায় এবং জানালা বন্ধ করতে গেলে ওই কিলার জানালার ফাঁকে তার হাত ঢুকিয়ে দেয়। তখন ম্যাডি ওই কিলারের হাতের উপর একটি হাতুড়ি ছুঁড়ে মারে। এতে করে কিলার তার হাতে প্রচন্ড ব্যথা পায়। এরপর ম্যাডি তার দোতলার জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিলার তাকে দেখে ফেলে এবং তার পায়ে তীর ছুঁড়ে মারে। এতে ম্যাডির পা থেকে প্রচন্ড ব্লিডিং শুরু হয়। এই সুযোগে ওই কিলার ম্যাডির ছাদ বেয়ে আসতে শুরু করে, কিন্তু ম্যাডি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর তার হাতে থাকা তীর ধনুকও কেড়ে নেয়। এরপর সে দোতলা জানালা দিয়ে আবার ঘরে ঢুকে পড়ে। ওই কিলার তখন ম্যাডির বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল। তখন সারার খোঁজ করতে তার হাজবেন্ড ম্যাডির বাড়িতে আসে। সে ম্যাডির দরজার কাচের উপর কিলারকে উদ্দেশ্য করে লেখা ওই মেসেজটি পড়ে, আর পুরো বাড়ি ওইরকম অন্ধকার হয়ে আছে দেখে তার মনে সন্দেহ জাগে। সে মোবাইল বের করে পুলিশকে কল দিতে চায়। ঠিক ওই সময়ই ওই কিলার তার কাছে এসে ধরা দেয়। সে জনকে জানায় সে একজন পুলিশ কর্মকর্তা। এই বাড়ি থেকে এক মহিলা সাহায্য চেয়ে পুলিশকে কল করেছিল, কিন্তু এখানে আসার পর কেউ একজন তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল দেখে সে তার ফোর্সকে এখানে আসার জন্য কল দিতে যাচ্ছিল। ঠিক তখনই সে জনকে দেখতে পেয়েছে। তো জনকে বোকা বানানোর জন্য ওই কিলার মোটামুটি এরকমই একটি গল্প সাজায়। এসব কথা বলতে বলতে তার পকেট থেকে মোবাইল বের করার সময় সারার কানের একটি দুল বের হয়ে মাটিতে পড়ে। এতে করে ওই লোকটির উপর জনের সন্দেহ জন্মায়। তখন ওই কিলার জনকে জিজ্ঞেস করে বাড়ির ভিতর প্রবেশ করার ডুপ্লিকেট কোনো চাবি আছে কিনা। তখন জন চালাকি করে বলে, হ্যাঁ, ওই সিঁড়ির কাছে আরেক কপি চাবি থাকতেও পারে। কিলার যখন ওই চাবি খুঁজতে যায়, এই সুযোগে জন হাতে একটি বড় পাথর তুলে নেয় এবং ওই পাথরটা ওই কিলারের মাথায় মারতেই যাবে। এই সময় ম্যাডি জোরে জোরে তার দরজায় শব্দ করতে থাকে সাহায্যের জন্য। এই শব্দ শুনে জন দরজার দিকে ঘুরে তাকায়, আর সেই সুযোগে কিলার এসে তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। জন বেশ শক্তিশালী একজন লোক ছিল, তাই ছুরির আঘাত পাওয়া সত্ত্বেও ওই কিলারের সাথে লড়াই করে যাচ্ছিল। এই সুযোগে ম্যাডি সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই কিলার এসে তাকে ধরে ফেলে। তারপর ওই কিলার বড় একটি পাথর দিয়ে ম্যাডির মাথা থেতলে দেয়।
এই পর্যন্ত মুভিটি দেখে মনে হবে এই বোধহয় কিলার ম্যাডিকে খুন করে ফেললো, কিন্তু না, ব্যাপারটা ছিল ম্যাডির কল্পনা। যেমনি করে সে তার উপন্যাসে 7টা এন্ডিং লিখে রাখতো, তেমনি এই কিলারের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য সে 7টা প্ল্যান করে। কিন্তু সে রিয়েলাইজ করে এখান থেকে পালাতে গেলেই সে ওই কিলারের হাতে ধরা খাবে এবং তারপর তার মৃত্যু সুনিশ্চিত। এদিকে কিলার জনকেও মেরে ফেলে। তারপর সে একটা রড নিয়ে এসে ম্যাডির দরজা ভাঙতে শুরু করে। এবার বাঁচার আশা খুব ক্ষীণ জেনেও ম্যাডি হাল ছেড়ে দেয় না। সে তার ল্যাপটপে বসে ওই খুনির বিবরণ দিয়ে এবং তার সাথে যা যা ঘটেছে সেই সব কথা জানিয়ে তার বাবা মার কাছে একটি চিঠি লিখে রাখে। তারপর একটা চাকু নিয়ে বাথরুমে গিয়ে বসে থাকে। খুনি তার বাথরুমের জানালা ভেঙে তার পিছনে এসে বসে, কিন্তু ম্যাডি সেই শব্দ শুনতে পায় না। ম্যাডির পিছনে বসে ওই কিলার নিজে নিজেই বলতে থাকে, তোকে এত কষ্ট দিয়ে মারবো যে তুই কথা বলতে না পারলেও তোর মুখে দিয়ে ঠিকই চিৎকার বের হবে। ম্যাডি যদিও কানে শুনতে পায় না, কিন্তু এসব কথা বলার সময় ওই কিলারের নিঃশ্বাস ম্যাডির ঘাড়ের উপর পড়ে। এতে করে ম্যাডি বুঝতে পারে যে ওই কিলার তার পিছনেই বসে আছে। আর ওই কিলার ম্যাডিকে আঘাত করতে যাবে, ঠিক সেই সময় ম্যাডি ঘাড় ঘুরিয়ে উল্টো ওই কিলারকে ছুরি দিয়ে আঘাত করে বসে। এরপর সেখান থেকে দৌড়ে এসে অজ্ঞান হওয়ার ভান করে রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে বসে থাকে। খুনি তার কাছে এলে সে তেলাপোকা মারার ঔষধ খুনির চোখে স্প্রে করে দেয়। চোখের জ্বালা পোড়ায় ওই কিলার এমনিতেই অস্থির। তার মধ্যে ম্যাডি তার ফায়ার অ্যালার্মটি অন করে খুনির কানের সামনে ধরে রাখে। তীব্র শব্দে খুনির অবস্থা বেহাল। এই সময় তার হাত থেকে ছুরিটি মাটিতে পড়ে যায়, কিন্তু ওই খুনিটিও ছিল নাছোড়বান্দা। এত কিছুর পরও হার না মেনে সে ম্যাডির গলা চেপে ধরে। এই প্রথমবার ম্যাডি বাঁচার আশা পুরোপুরি ছেড়ে দেয়। তার চোখের সামনে তার বাবা মা ও বোনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাসতে থাকে। আর তখন ম্যাডি একেবারে শেষ চেষ্টা হিসেবে হাতড়ে তার হাতের চারপাশে কিছু খুঁজে পায় কিনা দেখছিল। আর সৌভাগ্যবশত সে তার হাতের কাছে একটি ওয়াইন ওপেনার খুঁজে পায়। তখন সে ওই ওয়াইন ওপেনারের ধারালো অংশটি কিলারের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এতে করে কিলারের গলা থেকে ভয়াবহ রকমের ব্লিডিং শুরু হয় এবং সে মারা যায়। তারপর ম্যাডি ওই কিলারের পকেট থেকে মোবাইল ফোন বের করে ইমার্জেন্সি পুলিশ সার্ভিসে কল করে। আমি জানি আপনারা এখন ভাবছেন ম্যাডি তো কথা বলতে পারে না, তাহলে সে পুলিশকে কল করলো কিভাবে, তাই তো? আসলে ম্যাডি কল করে পুলিশের সাথে কোনো কথা বলেনি, কিন্তু তার ঘরে তখন ফায়ার অ্যালার্ম বাজছিল। সেটা থেকেই পুলিশ আন্দাজ করেছিল যে সেখানে কোনো একটা বিপদ ঘটেছে। তারপর পুলিশ ম্যাডিকে উদ্ধার করতে আসে, আর তখন ম্যাডির ঠোঁটে একটা বিজয়ের হাসি ফুটে ওঠে। আর মুভিটি এখানেই শেষ হয়। সবশেষে কিছু কথা না বলে পারছি না। আমাদের এই পৃথিবীতে কত মানুষ কত তুচ্ছ কারণে নিজেই নিজের জীবন শেষ করে দিচ্ছে। কত সহজেই আমরা জীবনের পরাজয় মেনে নিচ্ছি। অথচ ম্যাডিকে দেখুন, একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এরকম একটা প্যানিক সিচুয়েশনে সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে একের পর এক বুদ্ধি খাটিয়েছে তার জীবন বাঁচানোর জন্য। তার সব প্ল্যান একে একে ফেল হওয়ার পরও শেষ মুহূর্ত পর্যন্ত সে লড়াই করে গিয়েছে। তাই তো শেষ বিজয়ের হাসিটা সেই হেসেছিল। তো ভিউয়ার্স, এই স্টোরিটা থেকে আপনি আপনার জীবনে কি শিক্ষা গ্রহণ করলেন তা কমেন্ট করে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।